লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অন্যায় করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলেছি, প্রায়শ্চিত্ত করতে চাই মা, ক্ষমা করে দিও। জলটা মুছুন। ওঠো, উঠে বসো বসো। আচ্ছা, আমার একটা গুড নিউজ দেওয়ার আছে। তোমার এত তাড়াতাড়ি সুখবর দেওয়ার কি আছে? আমি একসঙ্গে এত সামলাতে পারবো না। না 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 না, ও যেরকম নির্লজ্জ, নিজের সুখবরের কথাও নিজেই বলবে, কোনো ডাক্তারও লাগবে না, কাউকে লাগবে না। চুপ করো, ওটা নয়, এখন এত তাড়াতাড়ি হবে না, দাঁড়াও। কথা বলার আছে। ওয়েট, কি গুড নিউজ কি? রান্না করে গুড নিউজ। ভাই আর কি কথা বল? ওই যে গুড নিউজ নিয়ে এসেছি। এটা গুড নিউজ। হ্যাঁ, কে এটাও বানিয়েছে ফিরে? হ্যাঁ হ্যাঁ কোল্ড ড্রিঙ্কের সাথে আমি বুঝতে পারছি না। বাবা, আচ্ছা, দেবাদাদা চাকরি তো পেয়েছেই, প্লাস গুড নিউজটা হচ্ছে আমাদের দেবদুলাল দাস অডিশনে সিলেক্ট হয়ে গেছে। ভাই ফাটিয়ে দিয়েছিস তো। তার মানে কি আবার দুদিন সিরিয়ালে দেখা যাবে, তারপর ব্যাস নাই নাই, তাই তো? না গো, এবার আর সেটা হবে না। তার কারণ এবার ক্যারেক্টারটা সেকেন্ড হিরো। ভাই ভাই সব যাই ফাটিয়ে দিয়েছিস সত্যি, কংগ্রাচুলেশন। বাহ, অসাধারণ, খুব ভালো। না, এখন তো বাড়ির ছেলেই সবকিছু হবে। আমি কে, আমি আর এই বাড়ির কে, তাই না? আমি যে ওর সাথে গিয়েছিলাম, আমি যে ওকে সাপোর্ট দিয়েছি, আমি যে ওর লাকি চাম, সেটা তো কেউ বলবেই না, দরকার নেই। না না, ঠিক আছে, আমার জোর কি লাগবে না। তুই এখন ফেলি, জানিস তো? জানি তো, আমি আর এখন কে? ওরা তোকে ফেলে দিয়েছে, তুই আমার কাছে। আমাকে না না, আমি এসব খাবো না বাবা, আমার মাথা ঘুরবে। তাছাড়া আঙ্কেল জানতে পারলে আমাকে ভীষণ বকবে। আমি এসব আজেবাজে জিনিস খাবো না, তোরাও খাস না। লক্ষ্মীতি, এটা কোল্ড ড্রিঙ্ক। তোমার না সিরিয়াল দেখে দেখে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, এটাতে কিছু মেশানো নেই, খাও। তা কোল্ড ড্রিঙ্ক খাওয়ার কি দরকার? তোদের শরবত খেতে ইচ্ছে করছে, আমাকে বলতে পারতিস তো, আমি বরফ দিয়ে লেবু দিয়ে কি সুন্দর শরবত বানিয়ে দিতাম। মহিলা একটা, সবকিছু নিয়ে গজগজ করবে। আই কিপটে বলবি না, 100 বার বলবো। দুই ছেলের এরকম একটা ভালো খবর, আর তুমি লেবুর জল খাওয়াবে সবাইকে? হ্যাঁ, খাও এটা চুপ করে। বরফ দিয়েছিস? দিয়েছি, খাও। আচ্ছা, হ্যাঁ আগে আচ্ছা, 3 cheers for দাসবাড়ি হিপি পার্টি। বলছি কাকি, হ্যাঁ, ভ্যান কিন্তু প্রচুর ভারী হয়ে গেছে, চাপ হয়ে যাবে কিন্তু। এই চাপ হয়ে যাবে বলে কি করে হবে? এখন তো আমি উঠবো। হ্যাঁ, তুমি ভ্যানে মানে? ও মা, প্রথম দিন ব্যবসার মাল দিতে যাবো, লোকজনের সঙ্গে আলাপ করে আসবো না? শোনো না কাকি, আমি কি বলছি, বলছি তুমি একটা বাস ধরে চলে আসো, বুঝলে? বারুইপুর অনেক দূর, তুমি যেতে পারবে নাকি? কষ্ট হবে তোমার। আরে বাবা, তুই কি আমাকে নিয়ে চালাতে পারবি? আগে সেটা বল। আরে সে তো একবার রতন প্যাডেলে পা দিলেই। তাহলে আমি ঠিক বসে চলে যাব। তোর যখন কষ্ট হবে তুই আমাকে বলবি, আমি নেমে একটু হেঁটে নেব, তারপর আবার তোর সঙ্গে চলে যাব। এইরকম করতে করতে ঠিক আমরা চলে যাব, চলে আসবো। চ চ চ চ, মেয়েগুলোকে এসে ছুটি দিতে হবে, সকাল থেকে ওরা খাটছে। নে টান। চলো। এলো কি কি ব্যাপার? তুমি এক বাবা, ভ্যান ভর্তি জিনিসপত্র একবারে। কি কোথায় চললে? কাকা, কাকি অনেক বড় অর্ডার পেয়েছে। ওই যে তোমাকে বলেছিলাম না যে পাইস হোটেলের অর্ডার পেয়েছি, দেখো না কত মালপত্র, ওই জন্য নিজেই পৌঁছতে যাচ্ছি। বাবা, খুব ভালো খুব ভালো। না মানে আমি তো আবার জানতাম না যে তুমি এখন বেরোবে, আমিও আর কি একটু। ওরে এটাকে তুমি কোথায় যাচ্ছ গো? না মানে আমার কয়েকটা কবিতা নিয়ে এক প্রকাশনা সংস্থার সঙ্গে কথা হয়েছিল, জানো, বলেছিল ছাপবে,
যাই একবার দেখি। আরে টান টেনে বাঁধ, নইলে পড়ে যাবে ধপ করে। পড়ে গেলে একগাল মাছি হয়ে যাবে। এই ভালো করেছো। না বলছিলাম যে ওই পাবলিশারের কাছে যাব। না মানে তোমাকে কবিতাটা মানে কবিতাগুলো শোনানো হয়নি। না তুমি যদি চাও আমি আগে তোমাকে শুনিয়ে তারপরে যেতে পারি। ওরে, পাইস হোটেলের মালিক আবার ফোন করছে। হ্যাঁ দাদা, এই যে বেরোচ্ছি, মাল সব লোড করে নিয়েছি, এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ 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 দাদা, এক্ষুনি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। মা লক্ষ্মীর কৃপায় দোকানটা খোলার পর থেকে পর বড় অর্ডার পাচ্ছি, জানো তো। এতদিনে মনে হচ্ছে মা লক্ষ্মী সত্যি সত্যি মুখ তুলে চেয়েছে, জানো। এই হচ্ছে বড় পার্টি। হ্যাঁ, একে ধরে রাখতে হবে, দেরি করা যাবে না। আমি আসছি, বুঝলে। হ্যাঁ ঠিক আছে, এসো এসো। চ এই তুমি কোথায় যেন যাবে বলে? আমার না মাথা গেছে, আমি সব ভুলে যাচ্ছি। কোথায় যাবে বললে গো? আরে বললাম না, ওই যে পাবলিশার মানে প্রকাশনা সংস্থার অফিসে। ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ, আমি এসে সব। এই দেখো, লোকটা আবার ফোন করছে। হ্যাঁ দাদা, এই তো বেরিয়ে পড়েছি। চ রে চ। কাকা এলাম। এই সাবধানে যেও। বড্ড ব্যস্ত হয়ে গেছে লক্ষ্মী, দুদণ্ড কথা বলার সময় পর্যন্ত নেই বেচারির। দেবুদা, ও আরে রঞ্জনা, এসো বলো। হ্যাঁ কোথাও যাচ্ছ? হ্যাঁ মানে ওই একটু বারুইপুরের দিকে যাবো, বুঝলে। দিগন্ত প্রকাশনী সংস্থা আছে না, ওই ওদেরই অফিস। ও বাবা, সে তো খুব বড় প্রকাশনা সংস্থা, খুব নাম আছে। তা ওখানে কি কোনো কাজে যাচ্ছ নাকি চাকরি নিয়েছো? চাকরি? রক্ষে করো, এই বয়সে আর চাকরি হবে না। না ওই আমার দুটো কবিতা নিয়ে ওদের সঙ্গে কথা হয়েছিল, ছাপবে বলেছিল, তো সেই ব্যাপারেই যাই। তা বেশ, মানে তুমি কি নতুন লিখলে কবিতা? মানে আমি পড়েছি সেই কবিতা। না কেউই পড়েনি এটা। আসলে ওরা পুজোর পর যোগাযোগ করতে বলেছিল, কিন্তু আমার এই তালে গোলে নানান কাজের চাপে আর পেরে উঠিনি। তা আজকে সময় করে কবিতা দুটো বার করলাম, বুঝলে। যাই একবার দেখি যদি ছাপে টাপে। খুব ভালো। দেবুদা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো না। আমায় নিয়ে যাবে? ও বাবা, এতে মনে করার কি হলো, তুমি যাবে সঙ্গে যাবে। হ্যাঁ কিন্তু তোমার স্কুল নেই আজকে? হ্যাঁ আছে, ও ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হয়ে যাবে? কেন আজকে কোনো বিশেষ দিন নাকি? হ্যাঁ ওই কি? না না, বিশেষ কিছু দিন না। আসলে ওই প্রকাশকের অফিসে গেলে তাহলে তোমার কবিতাটা আমার শোনা হয়ে যাবে। আর এত বড় প্রকাশকের অফিস দেখার লোকটা না আমি কিছুতেই সামলাতে পারছি না। ওখানে অনেক বই থাকবে, তাই না দেবুদা? কত পুরনো বইয়ের ফার্স্ট কপি, কত পাণ্ডুলিপি, কত কত বই আমি দেখতে পাবো। আমার তো ভাবলেই লোভ লাগছে। তুমি সারাদিন এই মানে বইপত্র পড়াশুনো এইসবের মধ্যে থাকো না? মানে সারাদিন এইসব কথাই ভাবো? এটা ছাড়া আমার কি বা আছে বলো? তার উপর আবার তোমার লেখা কবিতা। আহা হা হা, তুমি আজ অব্দি আমাকে যতগুলো কবিতা শুনিয়েছো, আমার সব কটা কবিতা মুখস্থ। এই মনে করো, শত বসন্তের বিস্ফোরণ কিংবা মরশুমি নিশান ফেলে গেছে যারা, তাদের আমি অভ্যেস করি। আহা হা, কি চমৎকার, কি গভীর! তুমি কি ভালো লেখো দেবুদা। তুমি আমার মানে সবকটা কবিতা তোমার মুখস্থ? সব কটা কবিতা মুখস্থ, একেবারে ধরে ধরে আমি বলে দিতে পারবো। শুরু করি? হ্যাঁ না না, কোনো দরকার নেই। খুব ভালো, খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। আর কি বলবো, মানে আসলে ব্যাপারটা কি জানো তো, মানে এই যে তুমি আমার কবিতাগুলো মানে এরকম আত্মীয়তার সাথে মনে মগজে রেখেছো, তার কৃতজ্ঞতা স্বরূপ আমি তোমাকে সঙ্গে করে প্রকাশনা সংস্থার অফিসে নিয়ে যাবো। চলো চলো চলো, এসো চলো। এই রতন, হ্যাঁ আর কতক্ষণ রে? দেখেছো কি, তুমি আগেই বলেছিলাম তুমি এবার এসো না, তোমার কষ্ট হবে। চুকা দিবি? কষ্ট যেন আমার একার হচ্ছে, তোরও তো কষ্ট হচ্ছে। বল না আর কতক্ষণ? আর এখান থেকে মোটামুটি ওই মিনিট 10 লাগবে। জল টল খাবি বাবা? না না ঠিক আছে, চাপ নেই, চলো না তুমি। না, আমি তো তাড়াহুড়োতে জলের বোতলটা আনলাম না। হারে, একবার ওখানে গিয়ে খাও, চলো। তোমাকে আমি বারবার বললাম দেবুদা, তুমি আমার কথা কিছুতেই শুনলে না। অটো করে দিব্যি চলে আসতে পারতাম, শুধু শুধু তুমি আবার একটা ট্যাক্সি করতে গেলে। আরে আমি কৃতজ্ঞতা স্বরূপ বিশেষভাবে তোমাকে নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তুমি আমার এত বড় একজন কবিতার ফ্যান, হ্যাঁ, তোমাকে যেভাবে সেভাবে নিয়ে যাওয়া যায় নাকি? কি আবার ফোন করতে?
হ্যালো, শুভ জন্মদিন রঞ্জু, অনেক আদর, খুব ভালো থাকিস। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবছিলাম জানিস তো কখন তোর ফোন আসবে। তোকে ভুলবো আমি? চল রাখছি, পরে কথা হবে। হ্যাঁ চল বাই। হ্যালো ফুল কাকা, তোমার মনে আছে ফুল কাকা? বাবা তুমি কেমন আছো? হ্যাঁ বাড়িতে মা ভালো আছেন, আমি ভালো আছি। আরে না সেরকম কোনো আয়োজন কিছু না, ওই রোজকার মতনই। হ্যাঁ এসো না গো একদিন। আচ্ছা ঠিক আছে পরে কথা হবে। হ্যাঁ তুমি ভালো থেকো, সাবধানে থেকো, রাখছি। এই রঞ্জনা, হ্যাঁ না মানে একটা কথা জিজ্ঞেস করা উচিত হবে কিনা জানি না, মানে আড়ি পেতে শুনলাম তো, মানে ওভার ইয়ার করা। দেবুদা, এইভাবে পাশে বসে কথা বললে কথা শোনাই যায়, এটাই তো ন্যাচারাল। আর এটা না আড়ি পাতার পর্যায়ে পড়ে না। পড়ে না? না। তাহলে তো জিজ্ঞেস করা যেতেই পারে। আচ্ছা এই যে মানে ধন্যবাদ দেওয়া, তারপরে ফোনে তুমি বললে না যে না সেরকম বিশেষ কিছু না, মানে এর কারণটা আমি জানতে পারি? না মানে আজকে কোনো বিশেষ দিন? না তেমন কিছু না। আশিতা তো বলছে তেমন কিছু বটেই। সেরকম কিছুই না, ওই আজকে আমার জন্মদিন। জন্মদিন? আর তুমি কথাটা আমাকে এতক্ষণ বলনি? কি আশ্চর্য রঞ্জনা, কি অদ্ভুত বলছো বলো তো। নিজের জন্মদিন কখনো ঢাক পিটিয়ে বলা যায়, তাও আবার এই বয়সে? তুমি নেহাত আমাকে বারবার জিজ্ঞেস করছো, আর ওই তোমার সামনেই এতগুলো ফোন চলে এলো, তাই বলতে হলো। না তুমি কিন্তু এটা ঠিক করোনি, খুব অন্যায় করেছো তুমি। তাই নাকি? হ্যাঁ। তা তুমি আমার জন্মদিন জেনে কি করতে শুনি? আমি কি বাচ্চা নাকি? বাহ, জম্পেশ দুখানা প্রশ্ন করেছো। একটা হচ্ছে তুমি বাচ্চা কিনা, আর দ্বিতীয় হচ্ছে আমি জেনে কি করব। ভাববার বিষয়। এই ভাই একটু দাঁড়াও তো। যা ভেঙে গেল। দেখেছো কি, আমি আগেই বলেছিলাম এতগুলো মাল, এত দূরের রাস্তা, এই ভ্যানে আসবে না। তাও ভালো জিনিসপত্রগুলো সেরকম কিছু হয়নি। কি তোমার লাগেনি তো? আমার লাগেনি, কিন্তু এখন কি হবে রে? এই যে ভ্যানের চাকা ভেঙে গেল, এবার তো কাস্টমারের কাছে মাল পৌঁছতে পারবো না। তাড়াতাড়ি করে মাল না পৌঁছলে কি করে হবে? কি করি বল দেখিনি এখন। হ্যাঁ আর তুমি চিন্তা করো না, চাকা আমি তাড়াতাড়ি সারিয়ে দেবো। আর কথা বলবো কি, দেখো ব্যবসা বাড়ছে, বাড়িতে লোকও বাড়ছে, কদিন পর বাড়িতে বাচ্চাও আসবে। তুমি না একটা গাড়ি কিনে ফেলো, মালও যাবে আসবে, মানুষও চড়বে। ভেবে দেখো, ফ্রিতে একটা হেভি আইডিয়া দিলাম। এই চুপ কর তো, এরকম একটা ঘটনা ঘটেছে, ফ্রিতে একটা দারুণ আইডিয়া দিলাম। গাড়ি কি হাতের মুয়া নাকি যে চাইলেই পাবো? কোত্থেকে আসবে? ওই যে ওইখানে। কি দেখতে ভালো লাগছে না? দেখতে ভালো লাগে কি হবে? এই দেখা অবধি। ও যাও না একবার দরদাম করো। যাওয়া অবধি দাঁড়া। কি যে এখন হবে? একটা কাজ কর, তুই এটাকে তোল, আমি তোর হাতে হাতে কাজ করে দিচ্ছি। কাকি তোমায় কিচ্ছু করতে হবে না, আমার কাছে যন্ত্রপাতি আছে, আমি ছাড়িয়ে নেবো। তবে তুমি যদি রোজ রোজ এই বায়না ধরো না ভ্যানে চড়ার, তাহলে এর আয়ু আর বেশি দিন নেই, মনে রেখো। আমি কিছু বলি না বলে তুই আমাকে যা পাচ্ছিস তাই বলছিস না? লাগছে তো। আর আমি কি আমার জন্য বলেছি? আমি তোমার হাঁটুর দেখার কথা ভেবে ভাবছি। আর তোমাকে মোটা বলেছি নাকি আমি? আবার আচ্ছা কাকি ঠিক আছে, মাথা ঠান্ডা করে যাও, তুমি কি গাড়িটা একবার দেখেছো? যাও। আরে আমি কেন গাড়ি দেখতে যাবো? আমার পকেট ঘরের মাঠ। তুই বলছি না আমি তোকে সাহায্য করছি, তুই ভ্যানটা সারিয়ে নে, তাড়াতাড়ি কর। কাকি দেখো, তুমি গিয়ে দাম দর করলে তোমার মজা লাগবে, আর মজা লাগবে তোমার কেনার ইচ্ছে জাগবে, আর ইচ্ছে জাগবে তুমি গাড়িও কিনে ফেলবে, বুঝলে? যাও গিয়ে দেখেছো, যাও। আরে কি বয় না বল দেখি। হ্যাঁ
আমার হেলে ধরার ক্ষমতা নেই, আমাকে কেউটা ধরতে বলছিস? চুপ কর। কাকি আমি বলে দিলাম তুমি একদিন ঠিক গাড়ি কিনতে পারবে। যাও চল চল চল। আরে আরে ঠেলছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ওখানে গেলে তুই এখানে কি করবি একা একা? আরে একা শাড়ি নেবো, চাপ নিও না, তুমি যাও না, যাও গিয়ে দেখে এসো যাও। ডাকবি আমাকে? হ্যাঁ আমি শাড়িও তোমাকে ডেকে আনছি, যাও। একা পারবি না ঘটন, আমি আমি শাড়ি নেবো কাকি, তুমি যাও যাও, তুমি গিয়ে গাড়িটা দেখে এসো যাও। আরে সূর্যরি বাবা রে, আরে বাবা দাঁড়া। যাও নাকি? দেখছিস এমন পাথর চাপা কপাল, কোনো কিছুতেই কপাল সাথ দেয় না। আর দেখে আসো, সব আমাকে ঠিকঠাক হবে, যাও তুমি যাও। যত সব পাগল। এটাকে সারাতে হবে। অফিসটা কি এখানেই? হ্যাঁ এই যে সামনে এইখানটায়। ও একটু তো দাঁড়াও, এখানে দাঁড়ালে অফিস বলছো ওদিকে? একটু দাঁড়াও। হ্যাঁ এই বেল মালা আছে, বেল? হ্যাঁ দাও তো, যে কটা আছে সব কটা। কত ভাই? 20 টাকা দাও। 20 টাকা? আচ্ছা 1 সেকেন্ড। এই যে 20 টাকা। রঞ্জনা, এই জন্মদিনে ফুলের থেকে ভালো উপহার আছে কিনা আমার জানা নেই। তোমার জন্য আমার তরফ থেকে আজকে জন্মদিনের উপহার। শুভ জন্মদিন রঞ্জনা। তোমার ঠিক মনে আছে না, আমি বেলফুল খুব পছন্দ করি। তোমাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই দেবুদা। মাঝে মাঝে তুমি আমাকে বড় অবাক করো জানো তো। তুমি এটা ব্যবহার করো। কি যে পছন্দের আমার বেলফুল। হ্যাঁ আমি এক্ষুনি পড়ছি। অপূর্ব, খুব সুন্দর। ঘটনটাকে হ্যাটা করছিলাম ঠিকই, কিন্তু মন্দ বলেনি ছেলেটা। ব্যবসাটা বড় হলে এদিক ওদিক জিনিস দিতে গেলে একটা গাড়ি তো জরুরি। এই গাড়ি না কিনে মালবাহী গাড়ির কথাও ভাবলে হতো, কিন্তু তাহলে বাড়ির তো কেউ ব্যবহার করতে পারবে না প্রয়োজনে। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যাঁ ভাই, কোন মডেলটা দেখাও ম্যাডাম? মানে আপনার কার প্রেফারেন্সটা যদি একটু বলেন। আমার কি কি মানে আপনার গাড়ির প্রেফারেন্সটা যদি একটু বলেন। গাড়ি? বলুন ম্যাডাম, কি ধরনের গাড়ি আপনার পছন্দ? আমি তো কিনতে আসিনি, আমি দেখতে এসেছি। তো যত সব সকাল সকাল এসে জোটেও এরা। দেবুদা, তোমার লেখা কবিতা দুটো ওনাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। দেখো ঠিক ছাপাবেন। তাই? তা তোমার কেমন লেগেছে সেটা আমাকে বলো। আমার দেখো দেবুদা, এক্ষেত্রে তো আমি শুধু তোমার ভক্ত নই, একেবারে অন্ধ ভক্ত। হেমন্তের নিস্তব্ধতায় তোমার আগমনীর গান শুনেছি আমি। তুমি শুনেছ পাতা ঝরার হাহাকার। এরপরেও প্রশ্ন করো, সংসার কার আর সন্ন্যাসী বা কার? বাবা, দারুণ স্মৃতিশক্তি তোমার। মানে এত ভালো মেমোরি ভাবা যায় না। একবার শুনে তুমি এরকম মুখস্থ করে রেখেছো। আর লক্ষ্মীদি, না লক্ষ্মীদি তোমার এই দুটো নতুন কবিতা পড়ে কি বললো? নিশ্চয়ই খুব খুশি হয়েছে, একেবারে গদগদ। এই 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 তুমি কোথায় যেন যাবে বলে? আমার না মাথা গেছে, আমি সব ভুলে যাচ্ছি। কোথায় যাবে বললে গো? আমি বললাম না, ওই যে পাবলিশার মানে প্রকাশনা সংস্থার অফিসে। ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ, আমি এসে সব। এই দেখো লোকটা আবার ফোন করছে। হ্যাঁ মানে লক্ষ্মী, না ওর নিজেরই তো এখন না খাওয়ার সময় নেই, খুবই ব্যস্ত। আর তবে সময় করে নিশ্চয়ই ও শুনে ফেলবে। তা তো বটেই।
এত বড় করে দোকানগুলো খুললো, এখন তো অনেক কাজ, অনেক দায়িত্ব। আমার না লক্ষ্মীদিকে দেখলে খুব গর্ব হয় জানো তো দেবুদা। সমস্ত রকমের বাধা বিপত্তি কাটিয়ে কত সুন্দর করে নিজেকে গুছিয়ে নিতে পারে। হ্যাঁ তা তো বটেই। তা আচ্ছা শোনো না, আমি বলছি যে আজকে তো তোমার জন্মদিন, জন্মদিনের দুপুরবেলায় মানে খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। হ্যাঁ মানে চলো না কোথাও মানে গিয়ে একটা মানে একবারে কবজি ডুবিয়ে খেয়ে আসি। হ্যাঁ মানে আমার বেশ খানিকটা খিদেও পেয়েছে। আমারও খুব খিদে পেয়েছে। তা বলো কি খাবে, আমি খাওয়াচ্ছি। এই দেখো, হ্যাঁ তোমার জন্মদিন তুমিই খাওয়াবে? আরে আমি খাওয়াবো তোমাকে? এ মা দেবুদা, এ বললে হয়? তুমি ট্যাক্সি করে নিয়ে এলে, এই এত সুন্দর ফুল উপহার দিলে, এখন আমার খাওয়াবে? নিশ্চয়ই, আমি তো হচ্ছে বয়সে বড়, আমি তো খাওয়াবো। কি আশ্চর্য। আচ্ছা এই মাসিমা অপেক্ষা করে থাকবেন না তো? না না, মাকে আমি খাইয়ে দাইয়েই বেরিয়েছিলাম। ওই মাঝখানে তোমার সাথে দেখা হয়ে গেল, নিজের সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আমি তোমার সাথে বেরিয়ে গেলাম। তো হয়েই গেল, সব ঠিকই তো আছে। চলো খাওয়া যাক, জমিয়ে খাওয়া যাক। হ্যাঁ 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 চলো। কিন্তু এখানে তো আমি কিছুই চিনি না। চেনা তো অনেক জায়গায় আছে বুঝলে। আমার খালি মনে হচ্ছে এই জন্মদিনের দুপুরটা না মানে খাওয়া দাওয়া দিয়ে সেলিব্রেট করতে হবে। আমার খুব চেনা ভালো একটা দোকান আছে, ভাই ভাই পাইস হোটেল। ও ভাই ভাই পাইস হোটেল? এই পাইস হোটেল মানে তো সেই ঐতিহ্যবাহী বাঙালি খাবারের হোটেল। ও মায়ের মুখে খুব নাম শুনেছি। আহা যা রাঁধে না এই দোকানে, বাবা। তোমার আমি কি বলবো, তোমাকে আমি আজকে এটা চুনো মাছের ঝাল খাও বুঝলে, তার সঙ্গে একটু মুড়ি ঘন্ট আর পাঁঠার মাংসের ঝোল, মানে ভাবতে পারবেন দারুণ দারুণ। ওই কলা পাতায় করে পাতে লেবু লঙ্কা দিয়ে খেতে দেয় তাই না? আমার যে কি ইচ্ছে এরকম একটা পাইস হোটেলে খাবো। ওই বাবা, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ মানে আমারও ওই দোকানটায় বহুদিন খাওয়া হয়নি বুঝলে। আরে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ মানে রঞ্জনা দেবীর ইচ্ছে আর এই অধমের রসনার তৃপ্তি ঘটে যাক। ঘটুক ঘটুক।